ভারত বয়কট স্লোগান চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের ভিসা বা ভারতে প্রবেশ করার জন্য মরিয়া কেন হয়ে দাঁড়ায়? এই কথাটার অ্যান্সার যদি কোনো বাংলাদেশের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আজকে আপনাদেরকে মিলন দা এক্সপ্লোরারের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে যাবেন। আর এই মিলন দা এক্সপ্লোরার যে চ্যানেলটি, অবশ্যই তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে গিয়েও ওনার ভিডিও চেক আউট করে আসতে পারেন। এই হলো যাত্রী সংখ্যা। এখানে কিন্তু এই সেক্টরে লক্ষ লোক, যেহেতু 18 থেকে 20 লক্ষ মানুষ, 18 থেকে 20 লক্ষ মানুষ প্রতি বছর ভারত যাতায়াত করতে, ম্যাক্সিমাম চিকিৎসা কেন্দ্রিক। যারা চিকিৎসা করতে যেত তাদের জন্য প্রবলেম হচ্ছে, এখন ভিসা কম পাচ্ছে। টুরিস্ট ভিসা অনেক ট্রিটমেন্ট করতে, সেটাও কম পাচ্ছে। মেডিকেল ভিসায় যারা মানে যেত, তারা অনেকে ট্রিটমেন্ট করে ঘুরে আসতো, এটাও কিন্তু হচ্ছিল। ডাবল এন্ট্রি ভিসা, প্রতিদিন আমার এখানে 10-12টা ফোন আসে, অনেক কাকুতি মিনতি করে। কেন ওনারা আমাকে কাকুতি মিনতি কেন করে? আমি তো কেউ না, কারণ ওনারা ভাবে হয়তো আমি সাপোর্ট দিতে পারবো, কিন্তু এই ভাইদেরকে তো আমি সাপোর্ট দিতে পারছি না। আমার তো ওই এবিলিটি নাই, ক্যাপাসিটি নাই। আমি তো জাস্ট কিছু তথ্য শেয়ার করি, কিছু তথ্য নেই, আর কিছু তথ্য আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি। এছাড়া তো কোনো অপশন নাই। এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত এদের মাঝে যে এখন যে সিচুয়েশন, এটা নিয়ে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।